সব সময় একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, সেটা কেউ পছন্দও করে না। তাই আজকে ভিন্ন ধরনের একটি খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, বা আমরা এই রেসিপি তৈরি করে খাবো। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি আজকে যে রেসিপিটি তৈরি করব তার জন্য আমার মুরগি লাগবে। মুরগি এখানে আমি ভালো করে একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে নিলাম 10-15 মিনিট। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি ব্লেন্ড করে নিলাম কাজু বাদাম, কাঠবাদাম, কাঁচামরিচ আর জিরা বাটা। এখানে আপনারা চাইলে কাজু বাদাম, কাঠবাদাম বাদ দিয়ে শুধু চীনা বাদামও দিতে পারবেন। এখানে আমি ঘরে থাকা মশলা দিয়ে আজকে এই রেসিপিটি তৈরি করব। এখানে আমার রেসিপি তৈরি করার জন্য পেঁয়াজের বেরেস্তা লাগবে। এখন আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আমি কিন্তু সব কিছু ঘরোয়া উপকরণে তৈরি করে নিচ্ছি। আপনার হাতের কাছে যা আছে তাই দিয়ে আপনি এই রান্নাটি করতে পারবেন। রান্নাটি খেয়ে যে আপনি এত প্রশংসা হবেন আমি কি বলবো। আর এত মজা হয়েছিল আমার রান্নাটি, আপনাদের যদি খাওয়াইতে পারতাম তাহলে মনে আমি প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠতে পারতাম, কিন্তু না, আপনাদেরকে তো খাওয়াইতে পারছি না। এখন পেঁয়াজের ব্রেস্ট আমার করা হয়েছে। এখন আমি এখানে কয়টা সাদা এলাচ, দারচিনি আর কালো এলাচটা দিয়ে দিলাম। এখন এখানে যে বাদাম বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী সব মশলা দিয়ে দিলাম, লবণ, মরিচের গুঁড়া। এখানে কিন্তু হলুদ ব্যবহার আমি করব না। আপনারা যদি কালার করতে চান তাহলে একটু হলুদ ব্যবহার করতে পারেন। এখন এই যে আমার মেখে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখানে মুরগির মাংসগুলো কিন্তু রোস্টের আকারে কেটে নিতে হবে। যদি আপনারা চান মাঝখান দিয়ে একটা করে কেটে দিতে পারেন, তাহলে একটা করে পিসের মধ্যে দুটা করে পিস বাইর হবে। এখন মাংসগুলো কষিয়ে নিচ্ছি, মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। এখন কষানো হয়ে একটু পানি দিয়ে আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এই রান্নাটির মধ্যে কোনো ধরনের কাঁচা পেঁয়াজ ব্যবহার না করাই ভালো, শুধু এই বেরেস্তা ব্যবহার করলেই খেতে অনেক ভালো লাগবে। এখন আমি এখানে একটা মশলা দিয়ে দিলাম। আমার একটা গরম মশলা বাসায় তৈরি করা আছে, এখানে গরম মশলা তৈরি করছে, ওই গরম মশলাটা দিয়ে দিলাম। সব ধরনের গরম মশলা আছে, সাথে রয়েছে জিরা আর ধনিয়া দিয়ে সব মিক্স করে একসাথে গুঁড়া করা মশলা। এই মশলাটা তরকারিতে দিলে এত সুন্দর যে একটা ঘ্রাণ বাইর হয় আর খেতে অনেক মজা লাগে। বাজারের যে কোনো গরম মশলা কেনার চেয়ে বাসায় বানানো গরম মশলা অনেক কিন্তু মজা হয়। এখন আমি এই মাংসগুলো নামিয়ে নিলাম। এখন আমার রান্না করতে হবে পোলাও। এখন পোলাও রান্না করার জন্য একটা সাদা এলাচ, একটা দারচিনি দিয়ে এখানে আমি চাউল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ দিলাম। এখন পানি দিয়ে দিলাম। আমি 2 পট চাউল নিয়েছি, 2 পট চাউলের জন্য এখানে আমার 4 পট পরিমাণে পানি লাগবে। এখন আমার এই যে ভাতটা, আমার পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে। দেখুন এত পরিমাণে সুন্দর হয়েছে, ঝরঝরা। পানিটা যদি আপনি পরিমাণ অনুযায়ী দিতে পারেন তাহলে কিন্তু আপনার পোলাও রান্না অনেক সুন্দর হবে। এখন এই যে মাংসগুলো উপর থেকে দিয়ে দিলাম। এই যে আমার রান্নার ফাইনাল লুক। রান্নাটি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এই মোরগ পোলাও রান্না করতে কিন্তু ডিম লাগে। 4টা ডিমেই সিদ্ধ দিয়েছিলাম, বাচ্চারা 2টা ডিম ওরা খেয়ে নিয়েছে। এখন উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তার সাথে আমি একটু চিনি মিক্স করে এখন বেরেস্তাটা একটু করে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম বেরেস্তা। এখন 5 মিনিটের মতো দমে রেখে দেবো। রান্নাটি আমার এত পরিমাণে মজা হয়েছিল, আপনাদেরকে না দেখাইলে বা দেখতে তো পাচ্ছেন, না খাইলে বুঝতে পারবেন না। দেখুন আমার রান্নার ফাইনাল লুক। আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন। আল্লাহ হাফেজ।